বন্ধুরা সেদিন রোববার আমাদের বাড়িতে হয়েছিল রিয়েল ফ্রাইড রাইস। রিয়েল ফ্রাইড রাইস মানে হচ্ছে অরিজিনাল ফ্রাইড রাইস কীভাবে হয় তোমরা কিন্তু অনেকেই জানো না, তো সেটা আজকে দেখে নেবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই যে রিয়েল ফ্রাইড রাইসের রেসিপিটা দুটো ক্লিপে শ্যুট করা হয়েছিল। ফোনের ডিস্টার্বের কারণে ফার্স্ট ক্লিপটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর সেই কারণে ফার্স্ট ক্লিপে যে অংশটা তোমাদের দেখাতে পারিনি সেইটা আজকে আমি ব্যাখ্যা দিয়ে একটু বলে দেবো। প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে গাজর কুচিয়ে রেখেছিলাম, সেইটাকে কড়াতে অল্প জল নিয়ে সেই গাজর কুচিগুলো দিয়ে অল্প ভাপিয়ে নিয়েছিলাম, আর জলটা সেখানেই শুকিয়ে গেছিলো। এবং তারপর তেল দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে গাজরটাকে তুলে রাখা হয়। তারপর বিনসটাকেও তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে রাখা হয়। আর কড়াইশুঁটিকে কোনো রকম ভাজবো না, ওটা রয়েছেই পাশে। আর হ্যাঁ, এই গাজর আর বিনস ভাজার সময় কিন্তু কোনো নুন হলুদ বা কিছুই ব্যবহার করব না, জাস্ট নর্মালি ভেজে নেব। আর এদিকে মিক্সিতে কিছু বড় এলাচ আর গোটা গরম মশলা একটু ভেঙে নেব, মানে কোনো কিন্তু ডাস্ট করব না, ওটাকে জাস্ট একটু ভেঙে নেব, কারণ একটু ভাঙলে জিনিসটা গন্ধটা ভালো বেরোয়। গোটা গরম মশলা একদমই ব্যবহার করব না, একটু না ভাঙলে গন্ধটা কিন্তু একদমই বেরোয় না, তাই জন্য হালকা করে একবার ঘুরিয়ে নেব। আবার এদিকে একটা বড় ডেচকিতে জল গরম বসিয়ে দেওয়া হলো। জলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মধ্যে দিয়ে দেওয়া হলো চাল, কারণ এবার তো ভাতের দিকটা দেখতে হবে। তো দেখো এবারে কীভাবে আমরা তৈরি করলাম এই ফ্রাইড রাইসটা। তো বন্ধুরা চালটা কিন্তু একটু শক্ত থাকতে থাকতেই নামাতে হবে, হয়ে গেছে আমাদের, তাই তো? যখন দেখবে যে মাঝখানে কোনো চাল নেই টিপলে পরে বুঝবে হয়ে গেছে। এই যে আমরা ঝাঁঝ দিতে দিচ্ছি, কারণ মাঠটা এত বড় জিনিসের মাঠটা গালা তো মুশকিল, এইভাবে মাঠটা নিচে পড়ে যাবে। তো আমাদের এই পুরো ভাতটা নামিয়ে নিই। তো বন্ধুরা ভাত নেমে গেছে, ভাত এরকম রাখা হয়েছে, ভাতটাই আসল এই দোকানে দুভাগে রাখা হয়েছে ভাত। তো এখানে এবার যেটা হবে সেটা হচ্ছে আসল কাজ। এবার যেটা হবে, যেহেতু অনেক হয়, এটা এতগুলো তো নেড়ে নেড়ে করা সম্ভব না, তাই জন্য লোকে কি করে কাঁচা ঘি ঢেলে দেয় মধ্যে। কিন্তু ওটা অরিজিনাল ফ্রাইড রাইস, কিন্তু কাঁচা ঘি ঢালাটা কিন্তু ফ্রাইড রাইস না, কারণ কাঁচা ঘিয়ের গন্ধ বেরোয়। এটা তো ঘি ভাতই খাওয়া যায়, তাহলে আর ফ্রাইড রাইস করে আলাদা করে ফ্রাইড রাইস কাজু কিশমিশ দিয়ে ঘি ভাতই খাওয়া যায়। আমি বন্ধু সেটা করব না। দেখো কড়ার মধ্যে ঘি দিলাম খানিকটা, আর একটু বেশি করেই দিই, কারণ ঘি তো পুরোটাই লাগবে। তো যাই হোক, ঘিটা একটু গরম হতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম কিছু তেজপাতাগুলো খুব ভালো করে ধোয়া হয়েছে, এবং 5-6টা তেজপাতা। এবং সবচেয়ে যেটা মেন ব্যাপার, ঘিটাকে গরম হতে হবে ভালো। ঘিটা গরম হতে হবে, আর এই যখন ভাতগুলোকে মেলে রেখেছি যাতে জড়িয়ে না যায়, এগুলো রেখেছি যাতে জড়িয়ে না যায়, জড়িয়ে যাবে না, শুধু ভালো ভালো ওই জন্য মেলে রাখা হয়েছে। আড়াইশোর মধ্যে হাফ ঘি ঢেলে দিয়েছি। ঘিটাকে গরম হতে দিতে হবে, যত গরম হবে তত গন্ধ বেরোবে। এই জায়গাটাই কিন্তু আসল রিয়েল যে ফ্রাইড রাইস, তার কিন্তু আসল কাজটা যেটা এখানে। এই যে গরম মশলা গুঁড়ো করা হয়েছিল, যেটা তোমাদের দেখিয়েছিলাম, গোটা গরম মশলা হাফ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ গুঁড়ো মানে আদা গুঁড়ো। ও আচ্ছা, তাই গুঁড়ো করিনি, ভেঙে দেবে একটু, কিছু গুঁড়ো হয় কিছু ভাঙে এরকম। অবশ্যই একটু সামান্য ভেঙে নেবে, নাহলে কিন্তু গন্ধ বেরোবে না, নাহলে একটু ফ্লেভারটা আসে না, গোটা গরম মশলার ফ্লেভার আসে না। যাই হোক, একটু নেড়ে দিয়ে কাজ করি, আমিও কাজ করি। গন্ধ কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে, দারুণ। দিয়ে দেওয়া হচ্ছে কড়াইশুঁটি আর এই গাজরগুলো আর বিনসটা, তাই তো? সবগুলো দিয়ে দিলেন, গাজর কড়াইশুঁটি সব দিয়ে। হ্যাঁ, কিন্তু এত ফাটছে যে আমি একটু দূরে সরে যাচ্ছি বন্ধুরা। যাই হোক, দেখো আর কি যায়। বাকি কড়াইশুঁটিগুলো যাচ্ছে এই ঘিয়ের মধ্যে। এই যে গন্ধটা, এই গন্ধটাই এরপর ফ্রাইড রাইসে পাবো। আহা, আমি তো জানি যে কী ভালো ফ্রাইড রাইস হয় আমাদের বাড়িতে। ওহো, অনেকে কিশমিশটাকে আর বাদামটাকে ভাজে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখেছি গাজর আর এই কাজু আর কিশমিশকে ভাজে, কিন্তু ভাজলে বন্ধুরা কিশমিশটা মিষ্টি, ওটা ভাজলে কিচকুটি হয়ে যায়। একদমই তাই। হয়ে গেল মেশানো। এবার যেটা হবে, এইটা আস্তে দিয়ে দেবো এইটার মধ্যে, এইটা আস্তে আস্তে তুলবে, আমি একটুখানি হেল্প করে দিই। নাও, একদম গরম গরম ঘি সহ এইটা একদম ডাইরেক্ট এইখানে, এই যে দেখতে পাচ্ছ, ওখানে রেখে দাও। এবার চলবে এখানে রয়েছে, এই যে দেখো কড়াই একটু লেগে আছে, এই ভাতগুলোকে নিয়ে এই কড়াই মেশানো হবে। ফ্রাইড রাইস, মাথায় রাখতে হবে, এটা ফ্রাইড রাইস। এইবার দেবো এটার মধ্যে দেবো কাজু কিশমিশ। আসলে ধাপে ধাপে দিচ্ছে কেন, ওটার মধ্যে ঘি ছিল তাই জন্য কিশমিশটাকে আমি ভাজতে চাই না, তেতো হয়ে যায়। কিশমিশ মিষ্টি ভাজলে তো তেতো তিতকুটি ভাবে সে যায় না, কাজু ভাজলে শক্ত হয়ে যাবে, কাজুর ফ্লেভারটাই থাকবে না, না, দুধ ভাবছে সেটাই থাকবে না। খেপে খেপে করছি, কারণ এতগুলো চাল তো।
নিমন্ত্রণ খাওয়ালেও দেখবেন অনেকগুলো চাল দিয়েই করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু খেপে খেপেই আমাকে করতে হবে, মানে এত বড় হাত হয়নি, তাই না? হ্যাঁ, আর বাড়ির বাসন। এবার যেটা দিতে থাকবো সেটা হচ্ছে চিনি আর নুন। কিরম ভাবে চিনি আর নুনটা মেশানো হয় একটু বন্ধুরা ভালো করে খেয়াল করো। নুন মেশালাম খানিকটা, পরিমাণ মতো চিনি মেলে অল্প অল্প করে, তাই তো সব? হ্যাঁ, কারণ স্টেপ বাই স্টেপ মেশানো হবে। এইখানটাও তাই, এখানে যে ভাত আছে তাতে আন্দাজ করে চিনি মেশালাম, আমার আন্দাজ করে নুনও যাবে, মানে একটু খেপে খেপে মেশানো হচ্ছে। 3 ভাগে রাখলাম ভাতটা, আর এরকম ভাবে খেপে খেপে নুন মিষ্টি, তাই তো? হ্যাঁ, এইটাকেও এখানে দিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে একটু ম্যানেজ করে দেওয়া হলো আর কি, যেহেতু পরিমাণে বেশি তার জন্য। তো বন্ধুরা এবার পুরোটা এখানে মিশিয়ে নিয়ে সব মেশানো হচ্ছে। এই যে ভাতগুলো এগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার এদিকে আরও ঘি কিন্তু গরম হচ্ছে, কারণ ঘি তো করবে, কিন্তু ঘি গরম করে তারপর দেওয়া হবে, কাঁচা ঘি দেওয়া হবে না কিন্তু। আর এখানে বসে অল্প আছে ফ্রাই করা হচ্ছে, একদম অল্প আঁচ কিন্তু নিচে আছে, অল্প করে আঁচ, হালকা আঁচ দিয়ে দেওয়া হয়েছে, ফ্রাই করা হচ্ছে। এখানে ফ্রাই করা হচ্ছে, নুন মিষ্টি অ্যাড করা হচ্ছে, কারণ এতগুলো চাল সেখানে অল্প করে নুন মিষ্টি পাবো, তাই জন্য নুন মিষ্টিটা ব্যবহার করা হচ্ছে। স্টেপ বাই স্টেপ নুন মিষ্টি দেওয়া হচ্ছে, এটা একটু সামান্য মিষ্টি মিষ্টিও খেতে হবে। হ্যাঁ একদম। আর নুনটা খুব সাবধান, নুনটা বেশি হলে মুশকিল হয়ে যাবে। দেখো নুন মিষ্টি স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে যাতে আন্দাজটা পাওয়া যায়। এদিকে ঘিটা গরম হচ্ছে, গরম করা ঘি দিতে হবে। তো দেখো অল্প অল্প করে মেশানো হচ্ছে আর নাড়ানো হচ্ছে, মেশানো হচ্ছে আর নাড়ানো হচ্ছে। এরপর আবার ঘিগুলো দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে দেখাবো। দেখো ঘি হয়ে গেছে, ঘি ঢেলে দিচ্ছি, ঘি দিয়ে ঢেলে দেওয়া হলো, আবার ঘি এখানে দেওয়া হবে, ঘি গরম করতে দিয়ে দেওয়া হবে, আবার এদিকে মেশানো হবে। এইভাবে অল্প আছে এটাকে মিক্স করতে হবে। এই ঘিটা নষ্ট করবে, কড়াতে একটু ছিল, ওটার জন্যই ভাতটা এখান থেকে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছে। এটাও নেড়ে নেড়ি, এটাও নেড়ে আর কে নষ্ট করে বলো, কড়ার গায়ে ঘি লেগে আছে। দেখেছো কি সুন্দর কালার এসছে, দেখো দেখো এই মালটাকে আবার দিয়ে দেওয়া হবে, সব কিন্তু ফ্রাই করে দেওয়া হচ্ছে। এরকমভাবে করে দেখো ঘি টেস্ট, তখন তোমরা এই এখন যে ফ্রাইড রাইস করে লোকে খেতে ইচ্ছা করবে না আমার মতো, মানে আমার দেয়ের মতো। আমার বাড়ির লোকেরা তো কেউ খেতেই চায় না বাইরে ফ্রাইড রাইস, আমরা বাইরে ফ্রাইড রাইস খাই না, কেনা ফ্রাইড রাইসটা আরও জঘন্য। তো ভাতগুলো মিশিয়ে নেওয়া হোক, এই ভাতটাও এখানে দিয়ে দেওয়া হোক, তবে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো রেডি আমাদের রিয়েল ফ্রাইড রাইস। দেখো এইটা কিন্তু আমি পুরো উনুনের ওপর অল্প আঁচে বসিয়ে কিন্তু সব মেশালাম, আবার এদিকে তেল মানে ঘিটাও কিন্তু গরম করে এদিকে ঢেলেছি, এদিকে এটাও ভাজা করছি, মানে ভাতটাকে ভাজা করছি, সঙ্গে গরম গরম ঘি ঢালছি আর নুন মিষ্টি ঢালছি, কারণ এটার নাম হচ্ছে ফ্রাইড রাইস। ঠিক আছে, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম, নিভিয়ে দিল, হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। দেখো বন্ধুরা এবার আশা করি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ, একটু আলু প্রবলেম হচ্ছিল। তো আমাদের রিয়েল ফ্রাইড রাইস রেডি। তবে এখন আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ফ্রাইড স্টেল রাইস, ঠিক আছে? ওটা বাসি ভাত দিয়ে, মানে বাসিভাবে এক্সেস ভাত দিয়ে আমরা ফ্রাইড রাইস টাইপের করে বানিয়েছিলাম। তো রিয়েল ফ্রাইড রাইস হচ্ছে এটা, জ্যাকেটটা তা নয়। আগেরটা বাসি ভাত দিয়ে, বাসি ভাতটাকে যাতে নষ্ট না হয় তার জন্য আমরা ওইভাবে করেছিলাম, যা ছিল। কিন্তু এই ফ্রাইড রাইসের নিয়মেই কিন্তু প্রায় ওটা হয়েছিল। তো ওই রেসিপিটা দেখে আমাকে একজন বলেছিল যে ওটা ভাত ভাজা আমরা টিফিনে খাই, এরকম কথা আমাকে কয়েকজন বলেছে। তো তাদেরকে বলতে চাই, হ্যাঁ এটা ভাত ভাজাই, ফ্রাইড রাইস যখন প্রথম কথাটার মধ্যেই তো রয়েছে যে ভাত ভাজা। তবে তোমরা যেভাবে ভাত ভাজা খাও সেটা নর্মালি আমি দেখে নিয়েছি, অনেকেই যেটা ভাত ভাজা খায় সেটা হচ্ছে ডিম দেয়, নুন মিষ্টি দেয়, হলুদ দেয়, লঙ্কার গুঁড়ো দেয়, পালে জিরে দেয়, এগুলো পেঁয়াজ দেয়, এগুলো নানান এক একজন এক একটা, ওই জিনিসটাই পুরো আলাদা, তার মধ্যে কোনো ঘি পড়ে না। ভাত ভাজা কথাটা ঠিকই, কারণ যেহেতু ফ্রাইড রাইস, কিন্তু ফ্রাইড রাইস ওইভাবে হয় না যেটা তোমরা করো টিফিনে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি রিয়েল ফ্রাইড রাইস হচ্ছে এটা। লক্ষ লক্ষ হোটেল এবং লক্ষ বাড়িতে কাঁচা ঘি মেশানো হয়, মানে নর্মাল সবজি দিয়ে নামিয়ে কাঁচা ঘি দিলে তোমরাই ভাবো না ঘি ভাতের মতনই তো লাগে, আলাদা করে ফ্রাইড রাইস কেন বলবো? রিয়েল ফ্রাইড রাইস যদি বলা হয় তাহলে এইভাবেই কিন্তু রিয়েল ফ্রাইড রাইস হয়। এইটা খেয়ে দেখো, ওইটা ভুলে যাবে। যে প্রসেসটা আগে ছিল সেই প্রসেসেই কিন্তু এটা করা হয়েছে। এখন যে প্রসেসে হয় ওটা কিন্তু পুরোপুরি ভুল প্রসেস, যেটা কিনা এখন অনেক হোটেলেও হয়ে থাকে। এইটার মধ্যেই ঘিয়ের প্রয়োজন, এবং সেটা কাঁচা ঘি নয়, ফ্রাই করা ঘি দিতে হবে, গরম গরম ঘি। ট্রাই করে দেখো, গ্যারান্টি দিচ্ছি এইটা খাওয়ার পর অন্যগুলো ভুলে যাবে। তো আজকের মতো চলি, টাটা। এরকম করে দেখো আর কমেন্টে জানাও কেমন লাগলো। একদম।